যে কোনো ভাবেই আমাকে বাড়ির মালিক হতে হবে না। বিল্ডিং যারা বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন। আবলানি সারখান আত্তালি ও রাব্বা মূসা, আমার জন্য একটা টাওয়ার বানাও, আমি মূসার রবকে একটু দেখতে চাই। কেউ জাদু করে ওকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করো। জাদুকর, যারা জাদু করে পরিবারের শান্তি নষ্ট করে, আছে না নাই? যে করে যে করায় দুটেই কাফের, দুটেই কাফের। আমাদের দেশে এই জাদুকররা বিভিন্ন জায়গায় ব্যবসা পেতে বসেছে, তবে একটা ব্যবসা রমজমা, তাবিজের ব্যবসা। এখানে অনেক লোক আছে হাতে তাবিজ, গলায় তাবিজ, কোমরে তাবিজ। তাবিজ ছাড়বে না, আর যা ছাড়ে ছাড়ুক। তাবিজ যখন হুজুর লেখে, হুজুর বলে দেয় যাকে দেয়, এটা কাউকে দেখাবা না, নিয়া তাবিজের ভিতরে ভরে মোম দিয়ে লাগা দিও। আমি বাইজিদ বোস্তামির সামনে দাঁড়ানো, চট্টগ্রাম। বাইজিদ বোস্তামি দুনিয়া বাংলাদেশে আসেন নাই কোনোদিন, আসেন নাই। ওনার কবর বাহিরে, এখানে বুয়া একটা কবর দিচ্ছে, গায়েবী কবর। এটা তো আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরে দীর্ঘ সময়, খুব বড় মাপের একজন আল্লাহর প্রেমিক ছিলেন। যারা চিনেন চিনেন, যারা চিনেন না, না চিনেই ভালো। তা আব্বাকে এসে একজন বলল যে, আমার এক দুলা ভাই বলল যে, চাচা গায়েবী কবর উঠেছে। আব্বা বলল যে, গায়েবী ঘু যা আছে সব ঢেলে দিয়ে আসো। তো গায়েবী কবর যেরকম, যা গায়েবী ঘু পড়লে তো অসুবিধা নেই। কচ্ছপ মানুষ হয়ে গেছে, তারপরে বাবা কায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খায়া বরকত দিয়ে আছে। কি নোংরা মানুষ, মানুষ যে কত নোংরা হতে পারে। আপনি তৌহিদ মানবেন না, আপনি এত নিচে যাবেন যে নিচে শয়তানও নামতে পারে না। গরুর মুত কি শয়তানও খাবে? কথা কন নাকি? খাবে শয়তানেও না। আমরা গরুর শ্রেষ্ঠ জিনিস খাই, কারণ আমরা আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা? পৃথিবীর সব শ্রেষ্ঠ জিনিসগুলো আমরা খাই, তবে আমরা গরুর একটা জিনিস বর্জন করি। এটা রাসূল খেতেন, সাহাবায়ে কেরাম খেতেন, গরুর চর্বি। চর্বিটা শ্রেষ্ঠ জিনিস। ইহুদিরা খায় না, মুশরিক ইহুদিরা খেতেও পারবে না। এটা নিজেরা নিজেদের উপরে এটা হারাম করেছে। ডাক্তাররা আগে বলতো গরুর গোস্ত খাইলে প্রেসার বাড়ে, এখন কয় গরু গোস্ত খাইলে প্রেসার ঠিক থাকে। ডাক্তারদের মাথা গরম, কোন সময় কি বলবো হুঁশ নাই। আমি দেখেছি আমার আব্বা 80 বছর বয়সে মা চলে গেছেন দুনিয়া থেকে। 3 বেলা গোস্ত খেতেন তিনি। সকালে স্যুপ খেতেন, দুপুরে কলিজা, মাথা অথবা গরু অথবা ছাগলের গোস্ত, আর রাতে খেতেন। একদম সুঠাম দেহে চলে গেলেন দুনিয়া থেকে। গরু গোস্ত আমিও খাই, তবে আব্বার মতো এত বেশি খাই না, কম খাই। এই গরুর ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। আমরা সূরা বাকারাটা পড়ার চেষ্টা করব, সূরা ইখলাসটা পড়বো কমসে কম দৈনিক 100 বার। পারবেন তো? তাহলে 10টা প্রাসাদ আমাদের জন্য হয়ে যাবে। এখন তো ঢাকায় বাড়ি করার জন্য হিড়িক পড়েছে বহুত। যেমনি টাকা হোক বাড়ি আমার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটি সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মুমিন না, একজনও মুমিন না। মাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কখন হবে? ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ আর বানাবে বাড়ি। আছে না নাই? যে কোনো ভাবেই আমাকে বাড়ির মালিক হতে হবে না। বিল্ডিং যারা বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন। আবলানি সারখান আত্তালি ও রাব্বা মূসা, আমার জন্য একটা টাওয়ার বানাও, আমি মূসার রবকে একটু দেখতে চাই। টাওয়ারের জন্য যেন আপনার ধ্যান জ্ঞান না হয়, আপনার ধ্যান জ্ঞান হবে আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহকে পাওয়ার জন্য তুমি জিহাদ করো, অন্য কিছুর জন্য না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আজান হলো, সব বন্ধ করে সালাতে চলে যাও। যখনই অবসর পাও সালাতে দাঁড়াও। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। এক না, একক। আহাদ। আহাদ কি? সামাদ। সামাদ কি? লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কি? ওয়ালাম ইয়াকুল লাহু। কোরআনের ব্যাখ্যা কোরআন।
অনিন্দ সুন্দর কোরআন, আয়াতুল কুরসির প্রতি আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখন হাইয়ুন কি? লা তাখুযুহু সিনাতু, কাইয়ুম কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কে করছেন? ব্যাখ্যা করছেন কে? শুধু আপনাকে বুঝতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। আল্লাহর পরিচয় কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হাদিসটার রাবি শয়তান। এই যে রাতের বেলায় যে আমরা আয়াতুল কুরসি পড়বো, এটার বর্ণনাকারীর নাম কি? মিস্টার ইবলিস। রাসূল বলেছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক, কিন্তু কথাটা বলছে সত্য। কথাটা বলেছে সত্য। ঠিক তেমনি ভাবে সত্য কথা যেখানে পাবো ওটাই আমরা গ্রহণ করব। কি হয়েছে? আচ্ছা থাক, বসতে দাও, বসতে দাও, থাক। আচ্ছা থাক, আলিগড়ের প্রফেসর এখন আমাদের গৌড়ের প্রফেসর হয়ে যাবেন। বসেন বসেন বাবাজি, বসেন। আল্লাহ কবুল করুক। বসতে দিবেন। সাতক্ষীরাতে আমার স্টেজে এরকম মোটা বেটি একটা এসে খাড়া রয়েছে। লোকেরা বেটিটা নামাইতে গেছে, কেউ ক্ষমতা থেকে নামাইতে পারছ না, আমারও টানাটানি করেছে। আমি বললাম থাক, লড়াচড়ার দরকার নেই। বুঝেছেন কিসের থেকে কি করে ফেলবে, শেষে কি না কি ভেজাল হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে। 10 বছর আগের কথা বলছি। বাবা তারেক। আচ্ছা জি মা। বাবা ওয়াজ করো বাবা। বুঝেছো? ওয়াজ করতে থাকো। বুঝেছো বাবা? ওয়াজ করো। আমার মাথাটা মুছে আস্তে নেমে গেছে। কত অনেক আছে বিভিন্ন রকমের। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, আমরা বলি আমিন। ভালো আপনি থাকতে পারবেন না। ভালো থাকিস, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার কি জানি। আরে তোমারও দেখি মুছতে। আসলে গান একটা শক্তিশালী মাধ্যম, এই জন্য তৌহিদের গানগুলো ছড়িয়ে দেন। কিন্তু আমরা তৌহিদ বলতে শিরক ঢুকায় বসে আছি। নবী মোর পরশমণি, বলেন নবী মোর সোনার খনি, নবী নাম জপবেন কার নাম? এই তো শিরক ঢুকিয়েছেন। আল্লাহ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন প্রত্যেকবারেই। বখিল হয়েন না, বখিল হয়েন না, সমস্যা তো নাই। সাল্লাল্লাহু পড়েন। একবার পড়লে শুরুতে আর শেষে একবার পড়লে হয়ে যাবে না, প্রত্যেকবার পড়েন। বখিলির দরকার কি? এত কষ্ট তিনি করেছেন উম্মার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটাকে একটু সংশোধন করে দিয়েছি। নজরুলের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। আমি স্বপ্ন দেখি প্রায় নজরুলকে, ওনার অনেক ক্যাসেটও আমি বের করেছি একটু সংশোধন করে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে। পাপিয়া কার নাম গায়? কার নাম গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কেউ তো রাসূলের নাম গায় না। কেউ কি রাসূলের নাম গায়? রাসূলের নামে দুরূদ দেই কি দেই? দুরুদের শুরুর কথাও আল্লাহর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ জাল্লা শানু থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশের ভিতরে না উপরে? আলাল আরশ। আরশে থাকেন বললে হবে না, আলাল আরশ, আরশের উপরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যারা শিরক করে আমার মাথায় ঢুকে না, এরা যে কিভাবে শিরক করতে পারে আল্লাহর সাথে। আল্লাহর বড়ত্ব সম্পর্কে জানে না। যারা জানে না এরা সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় নাদান, সবচেয়ে বড় বেকুব।
আল্লাহ সম্পর্কে জানলা না, মানুষের প্রথম দায়িত্ব আল্লাহ সম্পর্কে জানা। কত বিশাল আমার আল্লাহ, কল্পনাতেও আসবে না এত বিশাল। শুধু বলা দরকার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কত বিশাল। ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িস সিজিনিল কুতুব। সাত আকাশ সাত জমিন, কাগজ যেরকম আমরা হাতে কসলাই, আল্লাহ এরকম কসলাবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কতটুকু আল্লাহর কাছে সাত আকাশ সাত জমিন, 7টা সরিষা দানা যেমন এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকাশটা কেমন? প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে রিং হারিয়ে গেলে যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। এইভাবে 7 আকাশ। এই 7 আকাশের চেয়ে বড় হলো আল্লাহর আরশ। আরশটা হলো মাকামা কাদামাই, মাকামা কাদামাই, যেখানে আল্লাহ পা রাখেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা রাখতে আকাশও সে, জমিনও সে। আল্লাহ কত বিশাল। আল্লাহু আকবার।